আসসালামু আলাইকুম। দুপুর 2:55 আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম। কক্সবাজার মেরিন ড্রাইভে জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বিজয় দিবস হাফ ম্যারাথন প্রতিযোগিতা। আগামী 28 ডিসেম্বর অনুষ্ঠিতব্য এই ক্রীড়া অনুষ্ঠান উপলক্ষে আজ জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে লঘু উন্মোচন করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রামু সেনানিবাসে 2 পদাতিক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুন নবী। জেলা প্রশাসক জানান, মেরিন ড্রাইভের ভাঙ্গার মুখ থেকে ইনানি হোটেল বেওয়াচ পর্যন্ত 21 কিলোমিটার সড়ক পথের ম্যারাথনটি সকাল 7টায় শুরু হয়ে শেষ হবে বেলা 11টায়। এতে 7 জন বিদেশি সহ 300 জন নারী ও পুরুষ বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন। এছাড়া বিজয়ীদের পুরস্কার ও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হবে বলে জানান তিনি। এ সময় সেনাবাহিনীর কক্সবাজার এরিয়া সদর দপ্তরের এডমিন কর্নেল আরিফুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজামুদ্দিন আহমেদ, প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান, সেনা কর্মকর্তা, বিভিন্ন ক্রীড়া সংগঠক, গণমাধ্যম কর্মী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উখিয়ায় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ক ওরিয়েন্টেশন আজ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এই কর্মশালার আয়োজন করে। উপজেলা ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মুক্তার আহমদ। কর্মশালায় প্রাকৃতিক দুর্যোগকালীন আশ্রয় কেন্দ্রে ঝুঁকিপূর্ণ স্থানীয় জনগোষ্ঠীকে আশ্রয় প্রদান, নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত, প্রতিবন্ধী ও বয়স্ক লোকদের যাতায়াত নির্বিঘ্ন এবং পয় নিষ্কাশনের ব্যবস্থা বিষয়ে ধারণা দেওয়া হয়েছে। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, প্রধান শিক্ষক ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের সভাপতিগণ অংশগ্রহণ করেন। দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে শীতকালীন তরমুজ চাষ। আগাম ফলন ভালো হওয়ায় এবং দামও বেশি পাওয়ায় খুশি এখানকার চাষিরা। আবার শীতকালীন এই সুস্বাদু তরমুজ খেতে পেরে সন্তুষ্টি প্রকাশ স্থানীয়দের। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। কক্সবাজারের কুতুবদিয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে শীতকালীন তরমুজ চাষ। উপজেলার আলী আকবর ডেল ইউনিয়নের পুতিন্নার পাড়া ও বায়ুবিদ্যুৎ এলাকায় প্রায় 15 হেক্টর জমিতে চাষ হয়েছে এই শীতকালীন তরমুজ। এবার ফলন ভালো হওয়ায় এবং নিজ জমিতেই বেশি দামে তরমুজ বিক্রি করতে পেরে খুশি চাষিরা। আর কেটে 2 হাজার মধ্যে আতন খরচ 60,000, সেটা 4 লাখ মতো আর বেচা কিনা ওই 60,000 আর 1 লাখ মতো হবে। এদিকে কুতুবদিয়ায় ভ্রমণে আসা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু সুস্বাদু এই রসালো ফল তরমুজ। অপরদিকে স্থানীয়রা জানান, দাম একটু বেশি হলেও এই তরমুজ গুণগত মানে মিষ্টি হওয়ায় ভালো চাহিদা রয়েছে। কুতুবদিয়ার আলী আকবর ডেলে যে তরমুজগুলো উৎপাদিত হচ্ছে অসম্ভব মিষ্টি। শীতকাল হিসাবে এই সময়ে যে এরকম তরমুজ আসবে কল্পনা করতে পারি নাই। কুতুবদিয়ার একেবারে সাগরের দক্ষিণ কোল ঘেঁষে অবস্থিত আলী আকবর ডিলে এই তরমুজ উৎপাদিত হয় প্রতি বছর। এই শীতকালে যে তরমুজটা আমরা পেয়ে থাকি এটা সবচেয়ে বেশি সুস্বাদু। কুতুবদিয়া সমুদ্র বেষ্টিত উপজেলা হওয়ায় এখানে রয়েছে শুষ্ক জলবায়ুর প্রভাব। আবার বৃষ্টিপাত কম হওয়ায় পাওয়া গেছে পরিপূর্ণ সূর্যের আলো, যার ফলে শীতকালে তরমুজ চাষের এই ফলন বৃদ্ধি বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। অন্য জায়গায় যখন শীতকাল পর্যাপ্ত পরিমাণে সেখানে শীত থাকে, এখানে সানলাইট পায় না, কিন্তু কুতুবদিয়াতে যে পরিপূর্ণ সানলাইট বা সূর্যালোক পায়। আর তরমুজ কিন্তু সূর্যালোক পছন্দ করে, এজন্য কিন্তু এই তরমুজের অন্যান্য জায়গার চেয়ে এই মিষ্টতাটা বেশি হয় এবং এই অফ সিজনে তরমুজটা হয়। আমার যে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তারা আছে, তারা সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে তাদেরকে বিভিন্ন রোগ বালাই পোকামাকড় সম্পর্কে পরামর্শ দিয়ে যাচ্ছে। সরকারের পৃষ্ঠপোষকতায় এবং আধুনিক চাষ পদ্ধতির ছোঁয়ায় আরও বাড়বে শীতকালীন এই সুস্বাদু তরমুজের ফলন। দেশব্যাপী হবে এর ব্যাপক সম্প্রসারণ, প্রত্যাশা কুতুবদিয়াবাসীর। শামীম আক্তার, বাংলাদেশ বেতার, কক্সবাজার। আবহাওয়া।
আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 17 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 26 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বিকেল 4টা 28 মিনিটে, চলবে রাত 10টা 22 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 10টা 22 মিনিটে, চলবে রাত 4টা 26 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 4টা 26 মিনিটে, চলবে আগামীকাল বেলা 11টা 8 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবরে প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।